আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাণিজ্য মেলার পার্কিং এরিয়া। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 সালের গাড়ি পার্কিং করার এরিয়া। আমি আগেও দুইটা ভিডিও দিয়েছি, দুইটা ভিডিওতে আপনারা ভালোই সাপোর্ট দিয়েছেন, এই জন্য কিন্তু আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার কিন্তু এরকম সুন্দর করে ভিডিও করার ইচ্ছা ছিল না, আপনাদের সাপোর্ট দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি, এই জন্যই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ভিডিও। আর আপনারা যদি আমাকে এরকম ভালোবাসা দেন তাহলে কিন্তু আমি প্রতিদিন আপনাদের জন্য আপডেট নিয়ে আসব বাণিজ্য মেলার। চলুন তাহলে দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আপনাদেরকে আমি দেখাবো, এই যে উপরের দিকেও কিন্তু পার্কিং এরিয়া আছে, নিচে তো পার্কিং এরিয়া আছে। এই এরিয়া থাকা সত্ত্বেও কিন্তু রাজুকের মাঠ যেটা আছে, ওই রাজুকের মাঠেই কিন্তু পার্কিং করা হয়। এখানে কিন্তু পার্কিং করা হয় না গাড়ি ওই রকম, কারণ এখানে পার্কিং করতে একটু কষ্টসাধ্য, হয়তো বা একটু ঝামেলা হবে, যেহেতু রাজুকের অনেক জায়গা আছে পড়ে আছে, এই জন্যে তারা বাহিরেই কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা করে থাকে। তারপরও আমি মেলার যেই পার্কিং এরিয়াটা আছে ওইটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা কিন্তু মেলার পার্কিং এরিয়া। মেলার গাড়ি রাখার জন্য এটা কিন্তু তৈরি করা হয়েছে, কিন্তু এখনো ব্যবহার করা হয়নি। 21 থেকে 25 পর্যন্ত মেলা হয়েছে, তারপরও কিন্তু এখানে একবারও ওইরকম পার্কিং ব্যবহার করা হয়নি। হয়তো বা ভিআইপি কিছু গাড়ি পার্কিং করা হতো। আপনারা এরিয়াটা দেখেন। গাউসিয়া টু গাজীপুর বাইপাস যেই হাইওয়েটা গেছে, এইটা কিন্তু ওইটার কাজ কিন্তু চলমান, আপনারা দেখতে পাচ্ছেন। ওই হাইওয়েটা কিন্তু অনেক সুন্দর করছে। আপনারা এই রাস্তাটা কিন্তু এদিকে চালু করে দিয়েছে। এই এখন কিন্তু কাঞ্চন ব্রিজ থেকে আপনি মনে হয় বাইপাস পর্যন্ত পুরোটা চালু করে দিয়েছে। আপনারা কিন্তু এদিক দিয়ে সহজে যাতায়াত করতে পারবেন। আমি এই আপনারা কোন দিক দিয়ে আসলে কিভাবে আসতে হবে এরকম একটি ভিডিও আমি আপলোড দেব, যদি আপনারা আমাকে ভালো সাপোর্ট দেন। আর এখন আমি এই পার্কিং এরিয়াটা আপনাদেরকে দেখাই। আমি নিচে চলে যাব, তারপরে আমি আপনাদেরকে দেখাবো কোন জায়গায় আগে পার্কিং করা হতো। আর এবারও কি এখানে পার্কিং করা হবে কি না ওইটা আমিও সঠিক জানি না। আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব কোথায় কোথায় পার্কিং করা হয় বা কোথায় কোথায় পার্কিং করা হবে, ওইটা জানিয়ে দিব। আপনারা আমার সাথেই থাকবেন। দেখেন তাহলে আমি নিচে চলে যাই। এদিকেও কিন্তু কাজ চলতেছে মেলার এই সাইডে। এটা কিসের জন্য চলতেছে ওইটা আমি জানি না। আর আমি আগে জানতাম এদিকে হয়তোবা বিদ্যুতের কোনো একটা লাইন ছিল। এটা এটাকে বলা হয় ডেস্কোর লাইন। এখন জানি কি করতেছে আবার নতুন করে, ওইটা আমি জানি না। আর এদিকে কিন্তু মেলার কাজও চলতেছে, পাশাপাশি কিন্তু এইগুলাও চলতেছে, এই কাজগুলাও।
এই যে এটা হচ্ছে মেলার সামনে দিয়ে একটু আপনাদেরকে দেখাই। এটা মেলার সামনে এ সাইড ভবনের, কিন্তু এ সাইড আছে একটা এ ব্লক আর একটা হচ্ছে বি ব্লক। এটা হচ্ছে এ ব্লক, আর এ ব্লকের এইদিকে কিন্তু ফাঁকা থাকে, কোনো স্টল বসে না। আপনারা যারা আগে মেলায় আসছেন তারা কিন্তু জানেন। এই যে এটা হচ্ছে মেলার সামনে দিয়ে এরকম দেখা যাচ্ছে। দেখেন আপনারা, নতুন করে কিন্তু এগুলা সাজানো হয়েছে। আমার কাছে ওই ভিডিও আছে, আমি ওই ভিডিওটাও আপলোড করেছি ফেসবুক পেজে। আমি ফেসবুক পেজে আপনারা ফলো করতে পারেন, তাহলে আপনারা দেখতে পারবেন আগের ভিডিওগুলোও। একটু করে সামনের সাইডটা দেখালাম, এখন চলেন তাহলে মেন যে পার্কিং এরিয়াটা ওইটায় যাওয়া যাক। এই যে এটা হচ্ছে মেন পার্কিং এরিয়া, যেটা আগে ছিল। আগে এই জায়গায় কিন্তু পার্কিং করা হতো। আপনারা ওই যে দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলা, আর মেলার এই সাইডে যে বড় ভবনটা, ওইটা হয়তো বা অনেকে জানতে চাবেন কিসের ভবন। এটা আমি যতটুকু জানি আর কি, এই পুরো পূর্বাঞ্চলের পানির ওয়াসার জন্য আর কি এটা তৈরি করা হচ্ছে। পানির সাপ্লাইয়ের বা এই জায়গা থেকে পরিচালনা করা হবে যতটুকু আমি জানি। আর এইটাই হচ্ছে গিয়া পূর্বাঞ্চলের ওই মাঠ, যেই মাঠে আর কি এই গাড়ি পার্কিং করা হয়। আগে পার্কিং করা হতো, এবার এবারও মনে হয় এই জায়গায় পার্কিং হবে, আমি যতটুকু জানি। এই যে এটা পুরোটা কিন্তু মাঠ। এই যে এটা হচ্ছে গিয়ে রাজুক অফিস। যারা আগে আসছেন মেলায় তারা কিন্তু সবই জানেন। আর এই মাঠেই কিন্তু আমরা ক্রিকেট, ফুটবল এই মাঠেই খেলে থাকি। ওই যে ওটা রাজুক অফিস, ওইটা হচ্ছে স্কুল, জনতা উচ্চ বিদ্যালয়। ওটা পানির ওয়াসা, আর ওটা হচ্ছে বাণিজ্য মেলার ভবন। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়া পার্কিং এরিয়া আপাতত। যেহেতু পূর্বাঞ্চলে এই জায়গাটা খালি আছে, বাণিজ্য মেলার গাড়ি পার্কিং করার সুযোগ আছে, অফুরন্ত জায়গা আছে, এখনো এই জায়গাগুলো ভরাট হয় নাই, এই জন্য তারা ওই সুযোগটা কাজে লাগাচ্ছে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা আপনারা যদি এরকমভাবে ভালো করে সাপোর্ট দেন তাহলে কিন্তু আমি পরবর্তী আরও সকল আপডেট আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।